আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আগামীকাল আবার মার্কেট শুরু হবে। দেখেন, এই মার্কেটে টিকতে হলে আপনার অবশ্যই স্মার্টলি ডিসিশন নেওয়ার অ্যাবিলিটি থাকতে হবে এবং চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস করার মতো সক্ষমতা থাকা উচিত। আর প্রচুর পরিমাণে নিউজ রাখার চেষ্টা করবেন, সেটা লোকাল পলিটিক্স হোক, ইন্টারন্যাশনাল পলিটিক্স হোক, যেটাই হোক। এবং এই তথ্য যদি আপনার কাছে থাকে এবং আপনার যদি সবার আগে যে কোনো তথ্য যদি পেয়ে পান, সেক্ষেত্রে আপনি অন্যের চাইতে এগিয়ে থাকবেন। তবে সেটা কিন্তু ভুল মিস ইনফরমেশন না, আর গুজব না। গুজব কিন্তু আপনাকে নিঃস্ব করবে। গুজব থেকে দূরে থাকবেন, গুজব ছড়ানো থেকেও দূরে থাকবেন। কারণ আপনার একটি ভুল তথ্যে অন্যের ক্ষতির পরিমাণ অনেকাংশে বেড়ে যেতে পারে। তাই গুজব ছড়ানো থেকে দূরে থাকুন, নিজেও গুজব থেকে দূরে থাকুন। আর যারা এই মাসের জন্য পেড গ্রুপে অ্যাড হতে চান, আজকে লাস্ট দিন। আজকের পরে আগামী ১ মাসের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আপনার কনফিউশন দূর করার জন্য আপনি চাইলে আমার বিগত ৬ মাসের ভিডিওগুলো দেখে আসতে পারেন। এতে আপনার কনফিউশন দূর হবে এবং পেড গ্রুপে আসলে আশা করি ইনশাআল্লাহ ভালো লাভবান হতে পারবেন। আর যেকোনো অ্যানালিস্টের আন্ডারেই যদি আপনি ট্রেড করেন, আশা করি ওই আপনাদের অনেক পোর্টফোলিও আমরা দেখি, যেগুলোর মধ্যে দেখা গেছে যে মানে 40 50 এভেলেবেল মানে লুজার। এই ধরনের কখনো হতো না যদি কোনো অ্যানালিস্টের আন্ডারে আপনারা ট্রেড করতেন। যাই হোক, চাইলে পেড গ্রুপে আসতে পারেন। এখন যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমান ফিট। এই ক্যাটাগরির একটি স্টক। দেখেন, এই আমান ফিট নিয়ে কিন্তু আমি আগে অনেক কথা বলেছি। 22 টাকা 23 টাকা লেভেলের আমার ভিডিও আছে, একবার প্রুফ ভিডিও আছে, দেখে আসতে পারেন। যাই হোক, বর্তমান পজিশনটা আমি বলবো ভালো। আসলে সকল কিছুর মূল হচ্ছে ইন্ডেক্স। ট্রেডার ভাইদের বলবো, ইন্ডেক্সের উপর নজর রেখে দিনের যে কোনো সময় তাড়াহুড়ো একদম করা যাবে না। পুঁজি বাজার আসলে তাড়াহুড়োর জায়গা না। আপনি যত বেশি ছোটাছুটি করবেন তত বেশি লুজার হবেন। আপনাকে স্থির থাকতে হবে, ক্ষিপ্রতায় হতে হবে চিতাবাঘের মতো। যে কোনো সময় আপনি যাতে একটা স্মার্টলি ডিসিশন নিতে পারেন, এবং আমার ধারণা এই ধরনের ডিসিশন নেওয়ার মতো অ্যাবিলিটি আপনাদের আছে। আর যারা সঠিক ডিসিশন নিতে পারেন না, তারা চাইলে পেড গ্রুপে আসতে পারেন। যাই হোক, বর্তমান পজিশন ভালো। লাস্ট ওয়ার্কিং ডেজ ক্লোজিং প্রাইস 34 টাকা 30 পয়সা, 30 পয়সা ক্লোজ পজিটিভ হয়েছে। হাত বদল হয়েছে 9,64,000 স্টক। স্টকটা কিন্তু ডিরেক্টর হোল্ডিংটা ভালো, 63%। আর ইনস্টিটিউট হচ্ছে 12%, ফরেন 0.03, পাবলিক হচ্ছে 24.5%। টোটাল শেয়ার সংখ্যা 13,25,000,000 সালে কিন্তু 11.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল স্টকটি। বর্তমান আরএসআই হচ্ছে 61। হিস্টোগ্রামের বারটা আমরা খেয়াল করি, হালকা এবং কিছুটা ছোট হয়ে গেছে। পজিশন আমি বলবো ভালো। 30 মিনিট চারটা আপনারা দেখতে পাচ্ছেন, 1 আওয়ার চারটা দেখবো আমরা, এটাও ভালো। এবং ডে চারটার মধ্যে আমরা আসবো এখন, দেখতে পাচ্ছেন। সবকিছুর বিবেচনায় আগামী দিনের ইন্ডেক্সের উপর যদি খেয়াল রেখে নিতে পারেন, আশা করি আমান ফিট থেকে আপনাদের কম বেশি একটা প্রফিট গেইন করার পসিবিলিটি থাকবে। তবে একটা স্টকের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা সুন্দর প্ল্যানিং করতে হবে এবং আপনার থাকা উচিত। যেহেতু একটা বিজনেস এলোমেলো টাইপের, আসলে কোনো কিছুতেই, যে কোনো কাজেই বলেন, সেটা লাইফের যে কোনো কাজেই বলেন, এলোমেলো আসলে ডিসিপ্লিন ছাড়া কিন্তু কোনো কাজে সফল হওয়া যায় না, সাকসেস আসে না। সেক্ষেত্রে স্টকের ক্ষেত্রে আপনার ভালো একটা প্ল্যানিং থাকা উচিত। আর স্টকটাতে আপনারা যদি কারেকশনে বা একটু ডাউন ট্রেন্ডে আসে, ডাউনে আসে ডাউন, সেক্ষেত্রে কিন্তু এভারেজ করার আপনার মেন্টালিটি থাকতে হবে এবং পর্যাপ্ত ব্যাকআপ মানি আপনাকে রাখতে হবে। আর অবশ্যই ইন্ডেক্সের উপর খেয়াল রেখে দিনের যে কোনো সময় যদি বুঝে শুনে এন্ট্রি নিতে পারেন, যদি মনে হয় যে ইন্ডেক্সটা আগামী দিন কি হবে বা আজকে শেষ বেলায় কি হতে পারে, এ ধরনের ধারণা থেকে যদি এন্ট্রি নিতে পারেন রিজনেবল প্রাইসে,
বসে থেকে, তবে আশা করি এই স্টকটা থেকে আপনাদের কম বেশি একটা প্রফিট গেইন করার পসিবিলিটি থাকবে। দেখেন, খুব বেশি ছোটাছুটি করবেন না, ধৈর্যের সাথে ট্রেড করেন। আরেকজনের স্টক কি হলো না হলো যদি এত কিছু খেয়াল করতে থাকেন, তাহলে আপনার নিজের যে টার্গেট তা থেকে আপনি দূরে সরে আসবেন। এক্ষেত্রে আপনি বারবার লুজার হওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। এটা ধৈর্যের মার্কেট। আর আমার স্টক গুলো আমি বারবার যে কথাটা বলে নেই, যে আপনার হাতে যদি 10-15 দিন সময় থাকে, তবে আপনি আমার ভিডিওগুলো ফলো করেন, আশা করি কম বেশি আপনি প্রফিট গেইন করতে পারবেন বলে আমার মনে হয় ইনশাল্লাহ। তবে বুঝে শুনে সঠিক জায়গায় আপনাকে এন্ট্রি নিতে হবে। তবে এই মুহূর্তে ভালো পজিশন, চাইলে আপনারা আমান ফিটটাকে পজিটিভ ভাবে দেখতে পারেন। আর যদি ভলিউমটা দেখি আমরা, ভলিউমটা কিন্তু খুব বেশি না। একটা কারেকশন 32 টাকা লেভেলের 32.90 থেকে কারেকশনের পর 5 লাখ, 6 লাখ, 10 লাখ একটা ধারাবাহিকতা আছে, ভলিউমের একটা ধারাবাহিকতা আছে। এর আগের দিন হয়েছে 9,70,000, আর এখন হয়েছে 9,64,000। একটা ধারাবাহিকতা আছে বলে আমার মনে হয়। আপনারা চাইলে আমান ফিটটাকে পজিটিভলি বিবেচনা করতে পারেন। আশা করি এখান থেকে আপনাদের কম বেশি একটা প্রফিট গেইন করার পসিবিলিটি থাকবে। আর আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্ব করবেন, যেহেতু প্রফিটও আপনার লসও আপনার। সেক্ষেত্রে আপনি নিজে বিবেক বুদ্ধি খাটিয়ে, অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজের বুদ্ধি বিবেক খাটিয়ে স্টকে এন্ট্রি নেন, আশা করি ভালো হবে। তবে এই মুহূর্তে চাইলে পজিটিভলি আপনারা আমান ফিটটাকে দেখতে পারেন বলে আমার মনে হয়। তবে সবকিছুর মূলে হচ্ছে ইন্ডেক্স। সারাদিন ইন্ডেক্সের উপর খেয়াল রেখে দিনের যে কোনো সময় আপনাকে মনে হবে যে এটা পজিটিভ একটা অবস্থানে আছে, ইন্ডেক্স প্লাস হচ্ছে স্টক, সেক্ষেত্রে আপনি এন্ট্রি নিতে পারেন এবং সেক্ষেত্রে আপনার প্রফিট গেইন করার পসিবিলিটিটা অনেকাংশে বেড়ে যাবে। যাই হোক, যারা নতুন দেখতেছেন পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। চাইলে পেড গ্রুপে আসতে পারেন। আজকে লাস্ট ডেট। ধন্যবাদ, ভালো থাকেন।